দর্শক, আমরা চলে আসলাম মিরপুর ১ আখের আড়তে। এখানে আখ কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। এই আখগুলো ভাই কোথা থেকে নিয়ে আসছেন এখন? এটা সিংহের মানিকগঞ্জ বায়রা সিঙ্গার রংপুর। মানিকগঞ্জ বাইরা। বায়রা আখের কি রংপুর, সিজন কি খাগড়াছড়ি। শুরু হয়েছে এখন ভাই ওইরকম? এই শুরু হয়েছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে শুরু হইতেছে। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব মানিকগঞ্জ বাইরায় যে আখের চাষ করা হয়। আখ চাষিদের সাথে একটু কথা বলি যে আসলে এবছর কেমন ধরনের আখ চাষ হলো এবং তাদের কেমন প্রত্যাশা সে সম্পর্কে জানার চেষ্টা করি। কিভাবে আপনারা পরিচর্যা করে থাকেন? আমরা এখানে পরিচর্যা করে থাকি প্রথম থেকে যেভাবে পরিচর্যা করতে থাকি। তো প্রথম দিন থেকে মানে 20 দিন পর পর অন্তর 10 দিন পর আমার জমিতে আসতেই হবে, আমার লেবার দিয়ে কাজ করতেই হবে। পোকামাকড় ধরে গেলে তো সর্বনাশ হয়ে যায়। শেষ হয়ে যাবে একবারে। এরকম কি হয়েছে ভাই? আপনারা যেহেতু দীর্ঘদিন আখ চাষ করতেছেন, পোকামাকড় ধরে বা বিভিন্নভাবে ঝড় সাপটে নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনা ঘটছে কিনা? হ্যাঁ, অনেকবার হয়েছে এরকম। ঝড়ের সম্মুখীন অনেকবার হয়েছি আমরা। ঝড়ে একবারে ভেঙে চুরেও ফেলছে কত সময়। আচ্ছা, এখন ওটা প্রতিরোধ করার ব্যবস্থা তো জেনে গেছেন। হ্যাঁ, ব্যবস্থা করে জেনেছি আমরা। ভাস আছে, প্রতি বিঘা প্রতি আমরা 30,000 টাকা খরচ করে বাদলে বাদে ইনশাল্লাহ আমরা ওই টাকাটা আমরা মুনাফাটা ভালো পাই আমরা। ভালো পেয়ে যান এবং কোনো ক্ষতিগ্রস্ত হয় না। যেহেতু আপনারা এখানে পাইকারি, আপনার মানে জমি থেকে মানে আখগুলো বিক্রি করে থাকেন। জমির থেকে আমরা আগগুলো বিক্রি করে থাকি। আচ্ছা, এখন যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন আর ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, সিঙ্গার, বাইরা বাজার, জামালপুর। আমার মোবাইল নাম্বার হলো 01718237060। সারা বছরই পরিষ্কার করতে হয়, একেবারে শুরু থেকে লাগানে শেষ পর্যন্ত। মানে কতদিন? এক বছরই। এক বছরে করতে হয়, কিন্তু কত দিন অন্তর অন্তর করতে হয়? এটা মাসে আপনার 2 বার, 15 দিন পর পর বা 20 দিন পর পর এরকম 15 দিন 20 দিন পর পর করতে হয়। পরিষ্কার করতে হয়। এত তাড়াতাড়ি কি পাতা গজাচ্ছে না? পাতা গজাচ্ছে, আবার ওই যে নিচের থেকে পরিষ্কার করতে হয়, ঘাস গজায়, ঘাস টাস পরিষ্কার করতে হয়। গাছগুলো পরিষ্কার। এই যে আপনারা যে এখানে যে লাইনগুলো করেছেন আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা করার কারণটা কি ভাই? লাইনটা করার কারণটা কুশলটা মজবুত করার জন্য। মজবুত করার জন্য এবং রসটাও মনে হয় একটু ভালো পাওয়া যায় নাকি? নাকি মানে মানে বেসিক্যালি যে আপনারা যে এখানে আইল্যান্ডের মতো করেছেন, আইল্যান্ডের উপর আপনারা এই আখ গাছগুলো লাগাইছেন, এটার কারণটা কি? এটার কারণ হলো ওই নিচে থেকে মাটি মাটি দুই পাশ থেকে চাপাই দেওয়ার কারণে গুড়টা মজবুত হবে, মানে ফলনটা ভালো হবে, মানে জিনিসটা জোর পাবে, বৃদ্ধি করবে। আচ্ছা, এই আখ ক্ষেতের মধ্যে যদি কোনো পানি জমাট হয়ে যায় তাহলে কি আখের কোনো ক্ষতি হয়? না না না, ওরকম বেশি পানি হলে ক্ষতি হয়, কিন্তু ছোট কালে ক্ষতি হয়, কিন্তু বড় হয়ে গেলে আর সমস্যা না। বড় হলে কোনো আর কোনো সমস্যা না। মোটামুটি যে আপনি ড্রেন সিস্টেমটা করছেন যে দুই পাশ জানে ওই গোড়াটা আটকা রাখে, এই জন্য মনে হয় এটা করে না? গোড়াটা শক্ত করার জন্য আর কি। এছাড়া তো এই নিচে যে আপনার যে গর্তটা আছে আমরা দেখতে, নালাটা আছে, এই নালার মধ্যে কি করেন আপনারা? নালার মধ্যে কিছুই নেই, ওই মাটি উঠানো হয়েছে, এই জন্য নালা হয়েছে। মানে এটা নালার জন্য। অনেকে যেমন এই যে আলু যখন লাগায়, আলু তো এরকম উঁচু করে দেয় আবার নিচে থাকে। না 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 না, ওরকম না। কাজের সুবিধার্থে আপনারা এই করতেছেন। হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আখ চাষিরা এই যে এখানে কিন্তু আখ লাগানোর কয়দিন পর থেকে বা এই পাতাগুলো পরিষ্কার করতে হয়? মানে ছোট থেকে মানে যখন কিনা হয় তখন নিরেল লাগে, ঘাস পরিষ্কার করার লাগে, প্রায় মাস ধরেন মাস পর পর করতে হয়, দিতে হয়, নিরেল লাগে, পানি দিতে হয়। এই যে আমরা যে আখ গাছগুলো দেখতেছি এখন, ধরেন এই আখটা যখন একদম কেটে নিয়ে যাবে, এই আখটা তো আবার নতুন করে তো বীজ লাগাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন করে লাগাতে হবে। এটা থেকে তো আর কোনো বীজ হবে না নাকি? এটা থেকে হয়, এডি হয়, এই রং বিলাসটা হয়। হ্যাঁ হ্যাঁ। রং বিলাসটা এবং অমৃত একটা জাত আছে, ওইটা হয়, মানে ওই গোড়া কাটলে ওখান থেকে পনেব আবার। কিন্তু ওইটা থেকে পারফেক্ট কি জিনিস পাওয়া যাবে নাকি ভেঙে লাগাইলে ভালো হয়? ভেঙে লাগালে সবচেয়ে ভালো হয় বেশি। 10 দিন 15 দিন অন্তর অন্তর কিন্তু এই আখ গাছের পাতাগুলো পরিষ্কার করতে হয়। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আসলে আখ কিন্তু লাগানোর সাথে সাথেই কিন্তু যেন প্রথমে নিড়ানি দিতে হয়, তারপরে সেখানে কিছু ছোট ছোট ঘাস থাকে সেগুলো পরিষ্কার করতে হয়, তারপরে যখনই এই আপনার বড় হতে থাকে তখনই কিন্তু 10-15 দিন অন্তর অন্তর কিন্তু এই পাতাগুলো কেটে দিতে হয়। তাছাড়া কিন্তু এই আখের গাছ মনে হয় বৃদ্ধি পায় না নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, হয় না, মানে জোরদারি হয় না, জোরদার হয় না। যত আপনার পাতা কাটবে আক্রমণ করে, মানে যদি আপনার পাতা পরিষ্কার না করা হয় পোকামাকড় আক্রমণ করবো। এই যে পাতাগুলো যে কাটতেছেন এটা কি মিষ্টি টিষ্টি হওয়ার জন্য নাকি এটা বৃদ্ধি পাওয়ার জন্য? মিষ্টি হওয়ার জন্য, মানে পাতাটা সরে গেলে রোদ রোদ পাবো, কুশলটা মানে মজবুত হবে, টনক হবে, মিষ্টি হবে কুশল, মানে যত পরিমাণ এখানে রোদ লাগবে তত মিষ্টি তত হবে। মিষ্টি হবে। দর্শক, আমরা একটা জিনিস জানা রাখি যে আসলে আপনারা আখ যখন লাগাবেন, আখে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আলো পায় বা রোদ পায় তাহলে কিন্তু ওই মিষ্টি আখটা অনেক মিষ্টি হয়। আর যদি এই যে প্রতিনিয়তভাবে যে ওনারা যে গাছের এই যে পাতাগুলো কিন্তু কেটে ফেলছে 10 দিন 15 দিন পর পর, কেন? কারণ এই
আখের মধ্যে যাতে রোদটা পরিপূর্ণভাবে প্রয়োগ করে পায়, এই জন্যই কিন্তু ওনারা কিন্তু এই প্রতিনিয়ত এইভাবে করে থাকেন, এতে আখ খুব মিষ্টি হয়ে থাকে না ভাই? আচ্ছা ভাই, এই যে আখগুলো যে আমরা দেখেছি, এগুলো খুচরা এবং পাইকারি কেমন কি মূল্য বিক্রি হয়? খুচরা বেচলে মনে করেন আপনার 40 টাকা পিস মানে বিক্রি করে, আর পাইকারি হিসেবে বেচলে 25-30 টাকা এরকম বিক্রি করা যায়। এরকম বিক্রি করা যায়। আপনার তো এই আখ চাষের সাথেই কাজ করেন নাকি শুধু অন্য কোনো কাজ করেন? না, এই আখি আমরা লাগাই এবং কি পরের ক্ষেত্রেও কাজ করি। মানে শুধু আখের কাজগুলোই আপনারা আখের করে কাজই, থাকেন? হ্যাঁ আখের আচ্ছা, কাজগুলি আচ্ছা, আচ্ছা। আপনাদের মানিকগঞ্জের মনে সবাই কিন্তু আখ করে না? বেশি। দর্শক, চলে আসলাম আখের ক্ষেত থেকে। আমরা জানলাম এক কৃষকের কথা, কিভাবে আখের পরিচর্যা করতে হয় এবং কোন কোন জাতের আখ চাষ করা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আমরা চলে আসলাম মিরপুর 1 আখের আড়তে। এখানে আখ কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে আখ সাজিয়ে রাখা আছে এবং কেমন দামে কি বিক্রি হচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ভাইজান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আখের দাম ভাই কেমন চলছে? ভাই বাজার বিয়ে গেতেছে 100 আখ 3000-3200। 3000-3200 কেনা বেচা হচ্ছে। জি, তাহলে কত করে সব 30 টাকা পিস? 30 টাকা পিস। কোন জায়গার ভাই আখ এগুলো? এটা বিভিন্ন জায়গার মাল আছে, টাঙ্গাইল, তারপরে মধুপুর। আচ্ছা, এই আখের কি সিজন শুরু হয়ে গেছে এখন? জি জি হ্যাঁ, জি। আখের সিজন শুরু হয়ে গেছে। আপনি কি আড়তদার নাকি কিনতে আসছেন? আমি হলো খৈরা। খৈরা। আপনি কোথায় বিক্রি করতেছেন ভাই? আমি আরো দিয়ে মাল কিনি বিক্রি করি, আবার খুচরো বেশি। খুচরাও বিক্রি করেন। এখন এইখানে যে 30 টাকা যে আখটা কেনা বেচা হচ্ছে, আপনারা খুচরা কেমন দামে বিক্রি করতেছেন? 60 টাকা, 50 টাকা। 60 টাকা, 50 টাকা। এখন কি এই আখগুলো মিষ্টি হয়েছে ভাই এগুলো? হ্যাঁ, মিষ্টি হয়েছে। মিষ্টি হয়েছে, আরো কয়েকদিন গেলে এবার আরো মোটামুটি ফুল সিজন আসতে কত সময় লাগবে? ফুল সিজন শুরু ধরেন আর সপ্তাহখানিক পরের থেকে ফুল সিজন। মানে সপ্তাহখানেকের মধ্যে ফুল সিজন চলে আসবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালোই আছে। কোথা থেকে আসলেন? আমি আসছি 10 নম্বর থেকে। 10 নম্বর থেকে আসলেন। ভাই আপনি কতদিন ধরে আপনি এই আখ কেনা বেচা করতেছেন? অনেক দিন ধরে। অনেক দিন ধরে কেনা বেচা করতেছেন। এখন কত পিস লাগছে আপনার? এখন তো এখানে পাইকারি বিক্রি হচ্ছে 30 টাকা পিস। 20 টাকা, 30 টাকা পিস। আপনারা কত বিক্রি করতেছেন? আমরা বিক্রি 40 টাকা, 50 টাকা। 40-50 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা। আপনার প্রতিদিন কত পিস লাগে? আমার প্রতিদিন 75 পিস লাগে। কত? 75 পিস। 75 পিস। আপনি কি হাতে ভাঙাচ্ছেন নাকি মেশিনে? ভ্যানে। ভ্যানের উপর চালাচ্ছেন। এটা মানে কি আস্ত বিক্রি করতে, রস তো বিক্রি করেন না? না। আচ্ছা, আস্ত বিক্রি করতেছেন। লাভ হচ্ছে তো নাকি? মোটামুটি আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথা থেকে আসলেন? আছি মিরপুর থেকে। এটা কি আখ কেনার জন্য আসলেন? জি কেমন দামে আখ কেনা বেচা হচ্ছে? ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি। দাম বেশি না কম? বর্তমান টাইম অনুযায়ী ঠিক আছে। যেহেতু এখন সিজন শুরু হয় নাই, দামে মানে আখের দাম একটু বেশি হবে। আপনি কত পিস লাগে প্রতিদিন? দৈনিক 100 পিস। রস বিক্রি করেন নাকি এমনি বিক্রি না, করেন? কাইটে বিক্রি করি। কেটে বিক্রি করেন? জি। কেটে কত পিস বিক্রি করেন? ধরেন আপনি এভারেজে ধরেন 20 টাকা থাকে। 20 টাকা থাকে একটা একটা আখ বিক্রি করলে 20 টাকা 20 টাকা থাকে, 20 টাকা, 15 টাকা বা এমন আছে 30 টাকা। 30 মানে টাকা। আপনার সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী কেনা বেচা হয়ে থাকে না? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই কি কেনার জন্য আসলেন নাকি দেখার জন্য আসলেন? দেখার জন্য আসলেন। মেয়ে ভাই কি কোথা থেকে? দেখার জন্য আসলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, দেখতে পাচ্ছেন রমরমা কিন্তু এখানে আখ কেনা বেচা হচ্ছে এবং আখ কিন্তু পাইকারি 30 টাকা পিস বিক্রি করা হচ্ছে। 30-32 টাকা করে বিক্রি করা হচ্ছে, মানে এখানে 3200 টাকা সহ কেনা বেচা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আখ এই যে কিনে নিয়ে যাওয়া হলো এবং এই আখগুলোই ওনারা কেনা বেচা করবে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। মেয়ে ভাই, কোথায় যাবে এটা আখ? আখ চলে যাবে 13 নম্বর। 13 নম্বরে। এটা কি আপনাদের কি রস করে বিক্রি করেন নাকি এমনি নর্মাল বিক্রি করেন? পার্টির মাল, এটা কিভাবে বিক্রি করে সেই জানে, আমি জানি এটা পার্টির মাল, আমার না। আচ্ছা, পার্টি আছে। কত পিস নিলেন এটা ভাই? এখানে 300 পিস আছে। 300। একটু এদিকে 300 পিস। আজকে বাজার দর কেমন গেল ভাই? খুবই ভালো গেল, 40 টাকা
35 টাকা, যেটা যেটা হাই ওটা 42 টাকা দাম গিয়া। মানে 4200 টাকা। হ্যাঁ। এখানে কি এটা আপনি যেটা নিলেন এটা কত দিয়ে নিলেন? এটা তো পার্টি নিয়েছে, আমার শিওর জানা নাই, ওটা পার্টি আচ্ছা। জানা। আমরা দেখলাম 3200 থেকে 3000 টাকা বিক্রি করা হচ্ছে নাকি 4200? 42 হাই হাই rate। কোয়ালিটি। হাই কোয়ালিটি কি আছে আজকে? আজকে আর নেই। ভালো। আচ্ছা আচ্ছা, মানে হাই কোয়ালিটি 42 টাকা না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আখ কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে আখ কেনা বেচা হচ্ছে এবং কেমন দামে কি বিক্রি হচ্ছে আমরা সেগুলো তুলে ধরবো। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আখ কিনে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে, কারণ এখানে এখন আমরা আছি হলো মিরপুর 1। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? এই যে আমি তো ভাই জেলালপুরের থেকে আসছি ভাই। আচ্ছা, প্রতিদিন কেমন লাগে ভাই? আখ বিক্রি করেন তো নাকি? এই আমি ভ্যান গাড়ি চালাই ভাই। ভ্যান গাড়ি চালান, হ্যাঁ, হ্যাঁ। আখ নিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এখানে দেখেন এই যে আখ কেনা বেচা হচ্ছে এবং কেমন দামে কেনা। ভাই কি বিক্রি করতেছেন না? ভাই কি কিনলেন ভাই? কোথা থেকে আসলেন ভাই? আমি আছি মিরপুর 2। মিরপুর 2 থেকে। প্রতিদিন কেমন লাগে ভাই আপনার? মোটামুটি আল্লাহ ভালোই, খারাপ কিছু না, ভালোই লাগে না? ভালো লাগে। আচ্ছা, এই এখানে কত করে নিলেন আখ? এখানে নিলাম লেগে ধরেন যে 30 টাকা মিশে কথা, মানে 3000 টাকা সহ নিলেন। 3000 আপনারা বিক্রি করবেন কেমন দামে? ধরেন যে 50 টাকা 60 টাকা, 50-60 টাকা, আবার অনেক সময় একটু কমও তো বিক্রি করতে হয়। ছোট কোনো 25 টাকা 20 টাকা বেচা নাকি। আপনি তো এভারেজে মনে নিলেন না? এবার লাগে এভারেজে যেটা ছোট বড় যাই আছে বিক্রি করবেন। 30 টাকা। আপনি সর্বোচ্চ কত টাকা বিক্রি করবেন খুচরা? সর্বোচ্চ খুচরা ধরেন যে বড় মাল আছে যেগুলো না 60 টাকা 80 70 টাকা, 60-70 টাকা বিক্রি করে, বাকিগুলো 82 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা বেড়ে দেখা মানে ছোট গোনা বাছাই হয়ে গেলে পারে তখন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা এই পাশে আরো বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে গেছে, আমরা একটু জানার চেষ্টা করব যে কেমন দামে কেনা বেচা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই আখ কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন আছি মিরপুর 1 পাইকারি আখের আড়ত, এবং আখ যেহেতু এখনও সিজন ওইভাবে শুরু হয় নাই, কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। ভাই কি আখ আপনার? একটু কথা বলা যায় ভাই? এটা ধরেন না ভাই, একটু এটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এই আখগুলো ভাই কোথা থেকে নিয়ে আসছেন এখন? এটা সিঙ্গের মানিকগঞ্জ বায়রা। সিঙ্গার মানিকগঞ্জ বায়রা। আখের কি সিজন কি শুরু হয়েছে এখন ভাই? ওইরকম এই শুরু হয়েছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে শুরু হইতেছে আর কি। মানে এগুলো কি বায়রা থেকে নিয়ে আসা? বায়রা মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ বায়রা থেকে নিয়ে আসা। হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো অনেক পাওয়া যায় বায়রা। হ্যাঁ। বায়রা, তারপর আর একটা কি যেন একটা আছে। এই রংপুর আছে, আপনার গাজীপুর আছে, আপনার টাঙ্গাইলের মাল আছে, বিভিন্ন জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের মাল আছে। মোটামুটি আর 15 দিনের মধ্যে একটা ফুল সিজন শুরু হয়ে যাবে। ফুল সিজন শুরু হবে। আচ্ছা, এখন কেনা বেচা কেমন হচ্ছে ভাই? এখন আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তারপর এখন ওই পেয়ারা আছে, আম আছে, কলা আছে, তারপরে এখন আম পাওয়া যায়, ভালো মালটা পাওয়া যায়, তো বিভিন্ন আইটেমের ফল ফলাদি পাওয়া যায়। তো তার কারণে ধরেন এখনো পুরোপুরি শুরু হয় নাই। একটা কথা যেটা আমার বলি যে প্রতি বছরে নেয়, যেহেতু প্রতি বছর আপনার এই সময় থেকে তো এই আখগুলো পাওয়া যায়, জি। প্রতি বছরে নেই, এই বছর কেমন দাম পাওয়া যাচ্ছে বা বাজার দর কেমন মনে হচ্ছে? এই বছর অন্যান্য বছরের তুলনায় বাজারে গ্যান্ডের দামটা একটু বেশি, মানে শুরুতে একটু বেশি থাকে, এরপর স্বাভাবিক হয়ে যাবে। যখন পুরোপুরি আসবে, পুরোপুরি সিজন লেগে যাবে, তখন স্বাভাবিক দামে পাওয়া যাবে। অন্যান্য বছর তুলনায় গ্যান্ডের দামটা এবার একটু বেশি। এবার একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাহিদা মনে হয় তো ভালোই দেখতেছি যে এখানে তো পর্যাপ্ত চাহিদা লোকে। একটু ভালো থাকতো যদি অন্যান্য যে কলা, আম এই সমস্ত এগুলো না থাকতো, তাহলে আরেকটু ভালো থাকতো চাহিদাটা। আর একটু ভালো হবে। সিজন ফলে এখন এইভাবেই চলবে নাকি? হ্যাঁ। কতদিন ধরে ভাই ব্যবসা বাণিজ্যের সাথে আছেন? আমি এই ব্যবসা প্রায় 20 বছরের বেশি করি। 20 বছর। শুধু কি আপনি তো শুধু আখই বিক্রি করেন নাকি অন্যান্য জিনিসও বিক্রি করে থাকেন? এর পাশাপাশি আমি তরমুজ বিক্রি করি, আম বিক্রি করি, মাঝে মাঝে কলা বিক্রি করি, এই আর কি ফলের আড়ত। ঢাকা শহরে তো দেখলাম যে প্রচুর পরিমাণে ফলের আড়ত আছে, হ্যাঁ। বিভিন্ন জায়গা পাইকারি আড়ত আছে। হ্যাঁ। আসলে মিরপুরের অবস্থা কি? মিরপুর কি আসলে বেশি দাম নাকি আসলে অন্যান্য তুলনায় কি অবস্থা? মিরপুরে আসলে বলে না আপনার বলে সিন্নি কম ফকির বেশি, মানুষ আচ্ছা। কি বলে আর কি, মানে ফকির কম সিন্নি বেশি, মানে যত মাল আছে তার সাথে মনে করেন আড়তদারি বেশি, মালের আমদানিটা বেশি,
হ্যাঁ। বাট বিক্রিটা কম। এখানে ব্যাপারীর মাল আনলে মাল তেমন একটা লাভবান হয় না, কারণ আড়ত বেশি তো, সবাই অনেকে আমদানি করে, বিক্রিটা তুলনামূলক কম। তুলনামূলক একটু কম হচ্ছে। আড়তদানি বড় আড়ত তো, অনেকে আড়তদার হয়ে গেছে। আচ্ছা, এখন আচ্ছা। বিক্রিটা একটু আপনি কি বেসিক্যালি আড়তদার নাকি আসলে এটা কিনছেন? আড়তদার। আপনারা কেমন পার্সেন্টেজ নিচ্ছেন? আমরা পার্সেন্টেজ নেই মনে করেন শতকরা 5 টাকা, কোনোটায় 10 টাকা। অনেকে ধরেন এই আখগুলো চাষ করেছে, কেনা বেচার কোনো জায়গা পায় না, পথ পায় না। যদি আপনাদের মাধ্যমে যদি কেনা বেচা করতে চায়, তাহলে যদি এই প্রক্রিয়াটা যদি একটু বলতেন। ওরা কি এখানে আসলে মনে করেন ব্যাপারী মাল নিয়ে আসবে, আমরা বিক্রি করব, সেখানে ওই এদিকে আমার- 10% কমিশন দেয়, অনেকে কম দেয়। আবার এখানে আসলে আমরা বিক্রি করে তাদের টাকাটা আমরা নগদ দিয়ে দিই, টাকা মানে- নগদ পেয়ে যায়, এবং টাকাটা যখন নগদ দিয়ে দিই, বাকি থাকে যা আছে সব আমাদের। বাকি যেটা থাকে সেটা হলো আপনারা তুলে নেন। এটা আমাদের দায়িত্বে। আচ্ছা, তাহলে তো তাদের এটা কোনো তো খুব বাকি নেই। ভালোই। হ্যাঁ, তাদের কোনো মানে বাকি নেই। ধরেন আমি যদি 100 পিস মাল নিয়ে আসি, সাপোজ আমার 100 পিসের যে দাম সেটা আপনি দিয়ে দিচ্ছেন, দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এটা আপনারা তুলে নিচ্ছেন। বাকি যেটা আছে এটা আমরা কালেকশন করি, আচ্ছা, আচ্ছা। বাকি আমাদের। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখালাম, যেহেতু আসলে আখের সিজনটা ওইভাবে শুরু হয় নাই, মোটামুটি এখন কম বেশি আসা শুরু হয়ে গেছে, এবং দেখতে পারলাম যে 3000 থেকে 3200 টাকায় এখানে পাইকারি কেনা বেচা হচ্ছে। আমরা সেগুলো জানার চেষ্টা করলাম। দর্শক, আমরা এতক্ষণ মিরপুর 1 আখের আড়তে ছিলাম, এবং আখ কেমন দামে কেনা বেচা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আজকে আমরা দেখলাম যে আখ যেহেতু মোটামুটি 2 সপ্তাহ হলো আখ আসা শুরু হয়ে গেছে, এবং এখানে দেখতে পারলাম মিরপুর 1 আড়তে 3000 থেকে 3200 টাকা সহ এই আখগুলো কেনা বেচা হচ্ছে। দর্শক, আগামী কোনো পর্বে আবারও আমরা হাজির হব আখের বাজার দর নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।